আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের আজকের ৪৪তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকলকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো সূরা বাকারার ২৮ নং আয়াতের অর্থ এবং সংক্ষিপ্ত তাফসীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করতে পারো অথচ তোমরা ছিলে মৃত, নিষ্প্রাণ। অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন, জীবন দান করেছেন। তারপর তোমাদেরকে তিনি আবার মৃত্যু দান করবেন। তারপর তিনি তোমাদেরকে পুনরায় জীবিত করবেন। অতঃপর তোমরা তার কাছেই প্রত্যাবর্তিত হবে, অর্থাৎ তার কাছেই তোমরা ফিরে যাবে। এ হচ্ছে আয়াতের সংক্ষিপ্ত বাংলা সরল অনুবাদ। এখানে আল্লাহ তাআলা মানব জীবনের ৪টি অবস্থা বর্ণনা করেছেন। মানুষের জীবনটি ৪টা অবস্থার সাথে সম্পৃক্ত। প্রথমত, সেই কিছুই ছিল না। কুনতুম আমওয়াতান, আল্লাহ বলছেন তোমরা ছিলে নিষ্প্রাণ। আমওয়াতান এটার মাইয়েতুনের বহুবচন। তোমরা ছিলে মৃত সদৃশ, অর্থাৎ মৃত ব্যক্তির মতোই ছিলে তোমরা, তোমাদের কোনো কিছুই ছিলে না তোমরা। যেমন এই ব্যাপারে পবিত্র কোরআনের সূরা দাহারের ১ নম্বর আয়াতে বলা হয়েছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটি সময় কি অতিবাহিত হয়নি যেই সময়ে সে কোনো উল্লেখযোগ্য কোনো বস্তু হিসেবে পরিগণিত ছিল না, অর্থাৎ উল্লেখযোগ্য কিছুই ছিল না, তাকে কেউ চিনত না, তার নাম দাম তার অস্তিত্ব সম্বন্ধে সম্পূর্ণ অজানা ছিল। প্রতিটি মানুষের জীবনে এইরকম ঘটনা ছিল, সেই সম্পূর্ণ একটা অজানা থেকে পৃথিবীর বুকে সে এসেছে। তো প্রথম অবস্থা হলো মানুষ পৃথিবীতে আসার আগে নিষ্প্রাণ ছিল, সেই তার কোনো অস্তিত্ব সম্বন্ধে কেউ জানতো না। তারপরে বলা হয়েছে ফাআহইয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে জীবন দান করেছেন। তারপরে আমরা মাতৃগর্ভ থেকে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। এটা হলো আমাদের অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে আগমন বা প্রথম জীবন লাভ। এটা হলো প্রথম জীবন। তাহলে একটা মৃত্যু, একটা জীবন গেল। এরপরে যখন আমরা জীবন লাভ করলাম, এই জীবনটা কতটুকু থাকবে? মৃত্যু পর্যন্ত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এইটা হলো মানুষের জীবন। তারপরে দ্বিতীয় মৃত্যু হলো দুনিয়ার জীবন শেষে। প্রথমে তো আমরা দুনিয়াতে আসার আগেই মৃত ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, এটা মৃত অবস্থা ছিল। আবার দুনিয়ার জীবন শেষে আমরা মৃত্যুবরণ করব, তাইলে এটা 2টা মৃত্যু গেল। আর মৃত্যুর পরে আমরা যে জীবন শুরু করব, আখিরাতের জীবন, সেটা হলো একেবারে কিয়ামত পর্যন্ত। এটা হলো দ্বিতীয় জীবন। কাফিরগণ এবং পরকালে অবিশ্বাসীগণ এই শেষের বিষয়টাকে অস্বীকার করে, তারা এটাকে মানতে পারে নাই, এই জন্যই তারা কাফির হয়ে গিয়েছে। তাহলে মৃত্যুর পরে যে জীবন শুরু হবে, মৃত্যুর পর থেকে যে জীবনটা আমাদের শুরু হবে, এই জীবনটা একেবারে আখিরাত, জান্নাত অথবা জাহান্নামে গিয়ে শেষ হবে। এটা কখনো আর সে আর মৃত্যুবরণ করবে না। তো এখানে 2টা মৃত্যু এবং 2টা জীবনের কথা বলা হয়েছে। কাফির বা অস্বীকারীগণ, মুশরিকগণ এখানে 3টাকে তারা মানে। যেমন তারা দুনিয়াতে আসার আগে কিছুই ছিল না, এটা তারা মানে, এবং দুনিয়াতে জীবন লাভ করেছে, এটা তারা মানে, এবং দুনিয়া থেকে আবার মৃত্যুবরণ করবে, এটাও তারা মানে। কিন্তু মৃত্যুর পরে আবার জীবিত হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই বিষয়টি তারা মানতে নারাজ। এই কারণেই তারা কাফির হয়ে গিয়েছে। ইমাম শাওকানি রহমাহুল্লাহ বলেন, মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত কবরের জীবন দুনিয়ার জীবনের শামিল।
আল্লামা শওকানি বলেছেন যে মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত এই পুরো সময়টা হচ্ছে দ্বিতীয় জীবন। কবরের জীবন দুনিয়ার জীবনের শামিল। ফাতহুল কাদিরে এটা উল্লেখ রয়েছে। মূল কথা হলো বারজাখী জীবন বা কবরের জীবনটা আখিরাতের শুরু বা আখিরাতের সূচনা, এবং এটা একেবারে কিয়ামতের ময়দান এবং হিসাব নিকাশ এর পরবর্তী অবস্থা পর্যন্ত এটা থাকবে। এই ব্যাপারে সূরা তুর এর 35 এবং 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তাদেরকে কি আল্লাহ ব্যতীত অন্য কেউ সৃষ্টি করেছে, নাকি তারা নিজেরাই সৃষ্টিকর্তা? আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি বাল লা ইউকিনুন। নাকি তারা আকাশ এবং জমিনগুলোকে সৃষ্টি করেছে, বরং তারা দৃঢ়ভাবে বিশ্বাসী নয়। তারা আল্লাহর প্রতি দৃঢ়ভাবে তারা বিশ্বাস করে না। তাহলে এই যে দুইবার জীবন এবং দুইবার মৃত্যু, এটা মোমেনরা এটাকে বিশ্বাস করে, এটাই মোমেনদের ঈমান। কিন্তু কাফির মুশরিকগণ তিনটাকে মানে, তারা শেষেরটাকে পুনরায় জীবিত হবে, আল্লাহ তাআলার কাছে উপস্থিত হতে হবে, এই বিষয়টা তারা মানে না, কিন্তু তারা কিয়ামতের ময়দানে এটা স্বীকার করবে। এই ব্যাপারে সূরা মুমিনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালু রব্বানা আমাত্তানা স্নাতাইনি ওয়া আহইয়াইতানা স্নাতাইন ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। কিয়ামতের ময়দানে কাফির মুশরিকগণ বলবে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছেন, দুইবার জীবন দিয়েছেন, অতঃপর আমরা আমাদের গুনাহের কথা স্মরণ করতেছি, স্বীকার করতেছি, আজকের এই শাস্তি থেকে বের হওয়ার কোনো উপায় আছে কি? তারা এইভাবে কিয়ামতের ময়দানে স্বীকার করে নেবে, দুইবার মৃত্যু দুইবার জীবনকে স্বীকার করে নেবে। কিন্তু দুনিয়াতে তারা এই দুইটা জীবনকে তারা স্বীকার করে না, মৃত্যুর পরবর্তী জীবনকে স্বীকার করে না। তারা ঠাট্টা করে বলতো, মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রমিম। আমাদের হাড় গোড় পচে যাবে, মাটির সাথে মিশে যাবে, আমাদেরকে কে আবার জীবিত করবে? ইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ। আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদেরকে কে জীবিত করবে? জীবিত করলেও সেটা বহু দূরের কথা, বহু পরের কথা। এভাবে তারা অস্বীকার করত। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো তুলে ধরেছেন পবিত্র কোরআনে। তাহলে এই দুইবার জীবন দুইবার মৃত্যু, এটাকে বিশ্বাস করতে হবে, এটা মুমিনের বিশ্বাস, আর এটা হচ্ছে ঈমান। আর যদি একটাকে অস্বীকার করা হয়, মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করা হয়, তাহলে সে কাফির হয়ে যাবে, সে আর ঈমান থাকবে না। কিন্তু সেটা পৃথিবীতে অবিশ্বাসীরা পুরোপুরি এটা বিশ্বাস করতে পারে না এবং অস্বীকার করে। পরকালে কিন্তু তারা এটা স্বীকার করবে, আমরা সূরা মুমিনের 11 নম্বর আয়াতে জানতে পারলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এর ভাবার্থ যেটা, যে আমরা দুনিয়াতে তুমি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছ, দুইবার জীবন দিয়েছ, এই আয়াতের ভাবার্থ যেটা সূরা বাকারার 28 নম্বর আয়াতেও অর্থ একই, দুইটা একই জিনিসকে বোঝানো হয়েছে। অর্থাৎ দুনিয়াতে তারা এটা স্বীকার করে নাই, কিন্তু আখিরাতে গিয়ে স্বীকার করেছে। তার মানে মানুষের দুইবার মৃত্যু দুইবার জীবন, এটা সত্য। তো তোমরা তোমাদের পিতার পৃষ্ঠদেশে মৃত ছিলে, কিছুই ছিলে না, তারপর তোমাদের জন্ম হয়েছে, জন্ম থেকে আবার মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার পুনরুত্থান হবে। এইভাবে মানব জীবনের 4টি অবস্থা এখানে তুলে ধরা হয়েছে। তো আল্লাহ তাআলা ব্যাপক ক্ষমতাবান, তিনি মহাপরাক্রমশালী, তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা ইত্যাদি প্রমাণ করার জন্যই আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেছেন। এই আয়াতের মধ্যে মানুষের জীবন মৃত্যু সম্পর্কে সতর্ক করেছেন, এবং মানুষকে আল্লাহ তাআলা দুইবার মৃত্যু দুইবার জীবন দেওয়া সত্ত্বেও কিভাবে তারা আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, এই ব্যাপারে এখানে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তোমরা কিভাবে আমার সঙ্গে কুফরি করতে পারো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমাদেরকে জীবন দান করলাম এবং তোমাদেরকে পুনরায় আবার এই দুনিয়ার জীবন শেষে মৃত্যু দান করব, তারপর তোমাদেরকে আবার আমার কাছে ফিরে আসতে হবে।
এত কিছুর পরেও তোমরা এত ভয়াবহ তোমাদের জীবনের পরিণতি, এরপরেও তোমরা কিভাবে তোমরা জেনে শুনে আমার সাথে কুফরি করতে পারো? তো এই ব্যাপারে আল্লাহ তাআলা কিছুটা এখানে প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং বোধক একটি চিহ্ন অঙ্কন করে দিয়েছেন। তো মানুষ সৃষ্টির সূচনা নিষ্প্রাণ অণুকণা থেকে। তিনি বিক্ষিপ্ত অণুকণাগুলোকে সমন্বিত করে তাতে প্রাণের সঞ্চার করেছেন। নির্ধারিত কাল শেষ হলে মানুষের আবার মৃত্যু আসবে। আবার নিষ্প্রাণ কণাগুলোকে, মৃত্যুর পরে সেই নিষ্প্রাণ কণাগুলোকে সমন্বিত করে তাকে আবার পুনরায় সেই রূহ দিয়ে তাকে পুনরায় জীবিত করবেন এবং তার জীবনের সব আমলগুলোর হিসাব নিকাশ হবে, তার শাস্তি অথবা পুরস্কার নির্ধারিত হবে। তো প্রথম মৃত্যু ও জীবন লাভের মধ্যে কোনো দূরত্ব ছিল না, এই জন্য ফা শব্দটি ব্যবহার করা হয়েছে। কুনতুম আমওয়াতান ফা আহিয়াকুম, তোমরা মৃত ছিলে অতঃপর তোমাদেরকে জীবন দান করেছেন। তো মানুষের নিষ্প্রাণ অবস্থা আর তাকে জীবন দান করা, এর মধ্যে কোনো বেশি দূরত্ব ছিল না, সাথে সাথেই হয়ে গিয়েছে। তাই এখানে ফা শব্দ ব্যবহার করেছে। ফা শব্দ ব্যবহার করলে এর অর্থ হবে যে অতঃপর, অর্থাৎ সাথে সাথেই সেই নিষ্প্রাণ ছিল কিন্তু সাথে সাথেই তাকে জীবিত করা হয়েছে, জীবন দান করা হয়েছে। তারপরে এর পরবর্তীগুলোতে আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম। সুম্মা আর ফা এর পার্থক্য হলো, ফা যখন ব্যবহার করা হবে তখন দুইটা জিনিসের মধ্যে বেশি দূরত্ব থাকবে না, কিন্তু সুম্মা যখন ব্যবহার করা হবে তখন দুইটা বিষয়ের মধ্যে অনেক সময়ের ব্যবধান থাকবে। যেহেতু মানুষের জীবন অনেক দীর্ঘ, তো মানুষ জন্মের সাথে সাথে সবাই মারা যায় না, তাদের অনেক লম্বা একটি হায়াত থাকে, জীবন থাকে। এই জন্য সুম্মা ইউমিতুকুম বলা হয়েছে, অর্থাৎ তারপর অর্থাৎ অনেক সময় পরে তোমাদেরকে তিনি মৃত্যু দান করবেন। তারপরে সুম্মা ইউহয়িকুম, আবারও সুম্মা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তারপর আরও একটি দীর্ঘ সময়ের পর তোমাদেরকে জীবিত করা হবে পরকালে। অর্থাৎ কবরের জীবনটা অনেক লম্বা জীবন, সেখানে এই জন্য সুম্মা ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা ফা এবং সুম্মার ব্যবহার সম্পর্কে জানতে পারলাম। যেহেতু মানুষের জীবন এবং মৃত্যুর মধ্যে একটা দূরত্ব আছে এবং মৃত্যুর পরে আখিরাতে জীবিত হওয়ার মধ্যে আরেকটা দূরত্ব আছে, তাই এখানে সুম্মা ব্যবহার করা হয়েছে দুইবার, আর ফা ব্যবহার করা হয়েছে নিষ্প্রাণ অবস্থার পরে তাকে জীবন দান করা। এর মধ্যে কোনো দূরত্ব ছিল না, সময়ের বেশি ব্যবধান ছিল না, তাই এখানে ফা ব্যবহার করা হয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা তার অনুগ্রহের বর্ণনা দিয়েছেন। আকাশ এবং জমিনে আল্লাহর যেসব অনুগ্রহ এবং দয়া রয়েছে তা সবই মানুষের জীবনের উপর নির্ভরশীল। অর্থাৎ এই যে আল্লাহ তাআলা আকাশ এবং জমিনে অসংখ্য অনুগ্রহ নেয়ামত আল্লাহ সৃষ্টি করেছেন, এটা মানুষের জীবন যদি না থাকে তাহলে এই নিয়ামতগুলো কেউ ভোগ করতে পারবে না, এগুলো নিষ্ফল। আবার মানুষের জীবনে এই নিয়ামতগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। এই নিয়ামতগুলো না থাকলে মানুষের জীবনটাও আবার কঠিন হয়ে পড়তো। তো জীবন না থাকলে এই কোনো অনুগ্রহ দ্বারাই উপকৃত হওয়া যায় না, আবার এই অনুগ্রহগুলো না থাকলে জীবনটাকেও ভালোভাবে উপভোগ করা যায় না। তো পার্থিব মৃত্যু অনন্ত জীবনের প্রবেশদ্বার, এটাও একটা আল্লাহর অনুগ্রহ। তো পৃথিবীতে যদি মানুষের মৃত্যু না হয় তাহলে সে পরকালে অনন্ত সুখের জান্নাত লাভ করতে পারবে না। তাই মুমিনের জন্য এই মৃত্যুটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ এবং এটা অনন্ত জীবনের সুখ শান্তি লাভের একটি প্রবেশদ্বার। কিন্তু এই মৃত্যুটা কাফির এবং মুশরিকদের জন্য অত্যন্ত ভয়াবহ, কারণ তারা এই অনন্ত জীবনের শাস্তিতে প্রবেশ করার এটা প্রবেশদ্বার হবে তাদের জন্য। সুতরাং মুমিনের জন্য এই মৃত্যুটাও তার আল্লাহর অনুগ্রহের অন্তর্ভুক্ত। এটা কিন্তু কোনো বিপরীত বিষয় নয় বা কোনো খারাপ বিষয় নয়, এটা অনুগ্রহের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে তিনি আবার পুনরায় জীবিত করে তার কাছে নিয়ে যাবেন। মোমেন যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে সে সহজেই হিসাব নিকাশ চুকিয়ে সেই জান্নাতে চলে যাবে, এটাও তার জন্য আল্লাহর অনুগ্রহ। এখন মানব জীবনটা কিভাবে সৃষ্টি হয়েছে তার একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা
সংক্ষেপে আমরা দেওয়ার চেষ্টা করব। মানুষের দেহটা তৈরির জন্য কিছু কাঁচামাল দরকার। যে কোনো পণ্য তৈরি করতে গেলে একটি কাঁচামাল দরকার হয় কিছু। মানুষের জীবনের জন্য কিছু কাঁচামালের দরকার হয়। সেইগুলোর কথা আল্লাহ বলেছেন যে তোমরা ছিলে নিষ্প্রাণ, কিছু কাঁচামাল ছিলে। পৃথিবীতে যত মানুষ এসেছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সবার জন্য এই একই ধরনের উপাদান বা একই ধরনের ম্যাটেরিয়ালস, কাঁচামাল, র ম্যাটেরিয়ালস দরকার। আর পৃথিবীতে এই নিষ্প্রাণ পদার্থগুলো বা কাঁচামালগুলো বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারাও এই কাঁচামাল অবস্থায় পৃথিবীতে ছড়িয়ে আছে। তো এই মানুষের দেহ তৈরির জন্য কিছু উপাদান দরকার। সেগুলো হলো 60% অক্সিজেন, 18% কার্বন, 10% হাইড্রোজেন, 3% নাইট্রোজেন, 1.5% ক্যালসিয়াম, 1% ফসফরাস এবং আর কিছু মৌলিক পদার্থ মিলে মানুষের দেহ সৃষ্টি হয়। ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য এই সমস্ত মৌলিক পদার্থ মহাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ তাআলা এগুলোকে নিষ্প্রাণ অবস্থায় পৃথিবীতে রেখে দিয়েছেন। আল্লাহর নির্দেশ পেলে এই নিষ্প্রাণ পরমাণুগুলো, এই কাঁচামালগুলো একত্রিত হয়ে একজন মানব শিশুর দেহ তৈরি হওয়া শুরু হয়ে যাবে এবং আল্লাহ তাআলা সেখানে প্রাণের সঞ্চার ঘটিয়ে তাকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়ে দিবেন। আমরা যদি এটা বুঝতাম তাহলে আমরা কেউ অকৃতজ্ঞ হতাম না। আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে এই পৃথিবীতে বৈজ্ঞানিকভাবে আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন। এটা আল্লাহ তাআলার অসীম অনুগ্রহ। তো এই আয়াতের শিক্ষা হলো যে আমরা মহান আল্লাহর অনুগ্রহে নিষ্প্রাণ অবস্থা থেকে এই পৃথিবীতে এসেছি, আবার আমরা এই পৃথিবী থেকে চলে যাব এবং আবার আমরা পুনরায় জীবিত হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হব। এই বিষয়ে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এবং সেখানে আল্লাহ তাআলার কাছে আমরা যাতে আমাদের হিসাব দিতে পারি সেভাবে আমরা জীবন পরিচালনা করব এবং এরপরে আমরা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করব এবং আল্লাহ তাআলার এই নিয়ামতগুলোকে উপলব্ধি করে তার উপর আমল করার চেষ্টা করব। তো আমরা আজকে আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।